সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে আপনি কি সারা জীবন ভুল নিয়েই বসবাস করবেন, নাকি ভুল সংশোধন করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। মনে রাখবেন, ইয়োর লাস্ট মিস্টেক ইজ ইয়োর বেস্ট টিচার। আমরা যে যে ভুলটা লাস্টে করেছি সেই ভুলটা থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে এই ভুলটাই আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমাদের শিক্ষা বা আমাদের আমরা টিচার হিসাবে ভুলটাকেই সংশোধন, যদি আমরা ভুল সঠিকভাবে করতে পারি। দেন আমাদেরকে সফল হতে বাধা সৃষ্টিকারী ব্যক্তিকে চিনতে হবে। তো আমরা যে সফল হতে বাধা দেয়, আমাদেরকে যে বাধা দিতেছে, আমরা কি সেই ব্যক্তিটাকে আমরা চিনি? একটা কোম্পানিতে, অনেক বড় একটা কোম্পানি, সেই কোম্পানিতে অনেক ভালো বিজনেস চলতেছে, হঠাৎ করে কোম্পানি বিজনেস ডাউনের দিকে যাচ্ছে। তখন ওই কোম্পানির মালিক বুঝতে পারলো যে এই কোম্পানির যারা কাজ করতেছে তারা সঠিকভাবে কাজ করতেছে না, সময়টা সঠিকভাবে দিতেছে না, বিদায় কোম্পানি লস হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নিল যে এই লস থেকে কিভাবে মানে উত্তরণ হওয়া যায়। তখন সে সিদ্ধান্ত নিল বা সে বুঝতে পারলো যে তার যে এমপ্লয়ার যারা কাজ করতেছে ওই কোম্পানিতে, সবারই কোনো না কোনো ভুল ত্রুটি আছে। তো তাদের কারণেই কিন্তু কোম্পানি লস হচ্ছে। তখন সে সবাইকে একটা লেটার দিল যে আগামীকালকে আমাদের, মানে ওইভাবে লেটার দিল যে ওই কোম্পানিটার লসের কারণ যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকে যদি আপনারা দেখতে চান, তাহলে আগামীকালকে ওই জায়গাতে, মানে একটা জায়গা, একটা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, দিল। এবং ওই ব্যক্তিটা, মানে উনি ওইভাবে ওনার লেটারে লেখলো সব প্রত্যেকটা এমপ্লয়ের কাছে যে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আমাদের কোম্পানির লসের কারণ, ওই ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তিটা দেখার জন্য ওইটার সময় অমুক জায়গাতে গেলে আপনারা সবাই উপস্থিত হলে ওই ব্যক্তিটাকে দেখতে পারবেন। তখন সবার ভিতরে একটা কৌতূহল জাগলো যে কোন ব্যক্তির কারণে এই কোম্পানিটার লস হচ্ছে বা লসের কারণ, তো এই ব্যক্তিটাকে দেখা দরকার। তখন সবাই কি করলো, সবাই ওই সময় মতো, যে লেটারে যেভাবে লেখা ছিল, ওই টাইম দেওয়া ছিল, ওই টাইম মতো সবাই গেল। তখন সবাই যাওয়ার পরে দেখলো যে একটা কফিন আছে। কফিনটা যেভাবে সাধারণত আমরা লাশের উপরে কাপড় দিয়ে রাখা হয়, ওইভাবে কাপড় দিয়ে ডেকে রাখা। তো সবাই একজন একজন করে লাশটা দেখতেছে। এই কাপড় সরিয়ে যখন দেখতেছে, তখন শুধু ওইখানে তাকেই দেখতেছে। প্রত্যেক মানুষ দেখতেছে আর মনে মনে অবাক হচ্ছে যে আসলে তারা বুঝতে পারতেছে বিষয়টা। তো সবাই কিন্তু কি দেখতেছে, ওই কফিনে শুধু একটা গ্লাস ছিল, কোনো মানুষের লাশ ছিল না। গ্লাসে যে যখন যাচ্ছে তখনই তার ছবিটা দেখতে পাইতেছে। তখন সবার ভুলটুকু বুঝতে পারলো যে আসলে এই কোম্পানি লস হওয়ার একমাত্র কারণ আমি নিজে। তো আমি নিজেকে যদি আমরা চিনতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদেরকে এই ইয়ে থেকে, আমরা যে নিজে যে আমরা, মানে সফল হইতে পারতেছি না, সফল না হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমি নিজেই। সেটা যখন আমি নিজেকে চিহ্নিত করতে পারবো, তখন কিন্তু আমরা সফল হইতে পারবো। তো ওই কোম্পানি কিন্তু যে ওই কাজটা করার কারণে সবাই বুঝতে পারলো যে তাদের কাজের দুর্বলতা, হয়তো তারা কাজ সঠিকভাবে করতে পারতেছে না, বিদায় কোম্পানির মালিক বুঝতে পারছে, বিদায় ওই কৌশলটা অবলম্বন করছে। তারপর থেকে দেখা গেল যে ওই কোম্পানির সবাই ঠিক মতো কাজ করতেছে, ডিউটিতে সময় মতো আসতেছে, এবং কোম্পানি আগের অবস্থানেই চলে গেল। তো সবাই কিন্তু সবার ভুলটা বা সবার কারণে যে কোম্পানি লস হচ্ছে সেটা বুঝতে পারার কারণেই কিন্তু কোম্পানিটা আগের জায়গাতে ফিরিয়ে গেছে। তো ঠিক তদ্রুপ যদি আমরা আমাদেরকে নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, তা যে আমরা আমাদেরকেই বা আমাকেই বাধা দিচ্ছি, এই বিষয়টা যখন আমি ভালোভাবে বুঝতে পারবো, তখন কিন্তু পৃথিবীর কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না, একমাত্র আমি ছাড়া। তো এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার বুঝার জন্য কিন্তু আমাদেরকে নিজেকে চিনতে হবে, বুঝতে হবে।
দেন ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের অবশ্যই থাকতে হবে। কারণ আপনি যদি ব্যর্থ না হন তাহলে কিন্তু আপনি সফল হওয়া সম্ভব না। আপনি সফল হওয়ার আগে কিন্তু শতবার ব্যর্থ হইতে হবে। যদি আমরা বাল্ব আবিষ্কারকের কথা স্মরণ করি বা আমরা অনেকে শুনছি টমাস আলভা এডিসনের কথা, উনি কিন্তু 999 বার উনি ব্যর্থ হয়েছেন। 999 বার ব্যর্থ হওয়ার পরে 1000 বার যখন উনি চেষ্টা করছেন তখন কিন্তু উনি সফল হয়েছেন। তো আমরা কিন্তু এই ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের কাছে নাই। যাদের কাছে এই ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা আছে, টমাস আলভা এডিসনের মতো, আমরা তারা সবাই কিন্তু আমরা এখান থেকে সফল হতে পারবো। তো এর জন্য ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে। আর এই ক্ষমতা আমরা যাদের ভিতরেই আছি আমরা সবাই সফল হব। এরপরে আমাদেরকে সফল হওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমরা প্রশংসা করার ক্ষমতা আমাদের ভিতরে রাখতে হবে। কারণ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। আমরা অন্যকে উপদেশ দিতে পারি কিন্তু উপদেশ নিজে মানি না। আমি একজনকে উপদেশ দিই কিন্তু আমি নিজেও মানি না। এবং অন্যের সমালোচনা আমরা করতে পারি, সমালোচনা সহজ, কিন্তু কাউকে প্রশংসা করতে পারি না। যে প্রশংসা, আপনার বিজনেস পার্টনার ভালো কাজ করছে তার প্রশংসা করা, আপনার সহধর্মী বা আপনার সাথে যারা কাজ করতেছে বা যারা কাজ করতেছে না সবাইকে প্রশংসা করতে হবে। সে ভালো করুক আর খারাপ করুক, যারা আমাদের সাথে আছে তাদেরকে প্রশংসা করতে হবে। ভালো করুক খারাপ করুক বলতে, ভালো খারাপ যেটা করবে সেটা যদি আমাদের বিজনেসের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে খারাপ হয় তাহলে অবশ্যই আমরা তাদেরকে ওটা যে খারাপ করতেছে সেটা সংশোধন করে দিয়ে তার তার প্রতি প্রশংসা করা। আর যারা ভালো করবে তাদেরকে তো অবশ্যই প্রশংসা করতে হবে। আর যারা কাজ করতেছে না, যেমন অনেক কাছে বিজনেসে জড়িত হয়েছে কিন্তু সে করতে পারতেছে না হয়তো কোনো 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 কারণে, তাকে প্রশংসা দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। এবং আমাদেরকে এই প্রশংসা, অন্যকে প্রশংসা করার ক্ষমতা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। এবং আমাদের যেটা, আমরা সফল হওয়ার জন্য নিজের সেরাটুকু খুঁজে বাইর করার ক্ষমতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার সেরা কোন কোনটুকু যদি বাইর করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। অনেকে মনে করেন পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আসলে আমি মনে করি সেরা সার্চ ইঞ্জিন মানুষ। আমরা যদি আমাদেরকে এই যে খুঁজে বাইর করতে পারি, আমাদের ভিতরে যে প্রতিভা আছে সেটা যদি আমরা বাইর করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে গুগল বলেন, আমরা গুগল কিন্তু মানুষই তৈরি করছে, বা অন্যান্য সেরা যে জিনিসগুলো আছে সবগুলাই কিন্তু মানুষের তৈরি। তো এতএব মানুষই সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষই সব চাইতে কিন্তু শ্রেষ্ঠ, সবকিছুর উপরে ঊর্ধ্বে মানুষ। তো আমাদেরকে এই সেরাটুকু, নিজের সেরাটুকু বাইর করতে হবে, কোন জায়গাতে আমরা কাজ করলে আমাদের সেরাটুকু দিতে পারবো। দেন আমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রতিনিয়ত, যে আমরা এখান থেকে ভালো কিছু করার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি ফার্স্টেই বলছি যে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যাইতে হবে। আর সঠিক সিদ্ধান্তটা ওই রকমই নিতে হবে আমাদের, যেমন আমাদের কোম্পানির মালিক ডক্টর লিম সিউজিন বলছেন, যদি আপনি আপনি এখান থেকে সফল হতে চান তাহলে আপনি ডানে বামে কোনো দিকে তাকাবেন না, শুধু সামনের দিকে তাকান। ডানে বামে পিছনে কোনো দিকে না তাকিয়ে শুধু তার সামনের দিকে তাকান, আপনার সফলতার দিকে তাকান, আপনি অটোমেটিকলি আস্তে আস্তে সফল হয়ে যাবেন। তো এতেও আপনাকে ওইভাবে সিদ্ধান্ত নিয়েই এগিয়ে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। দেন আমাদেরকে এম্বিশন মানে বড় স্বপ্ন স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে স্বপ্নবাজ হইতে হবে। আমরা যদি বড় স্বপ্ন না দেখি তাহলে কিন্তু বড় কিছু করা সম্ভব না। ভারতের ধীরুভাই আম্বানি, ওনার নাম অনেকেই শুনছেন, ওনার গল্প অনেকেই শুনছেন। উনি একদিন উনি ছোটবেলায় একদিন, ওনার ফ্যামিলি খুবই গরিব অবস্থায় ছিল। তাদের মানে এক বেলার বা দুই বেলার খাবার সব সময় থাকতো না। তো এই অবস্থা ছিল। তো উনি একদিন কি করতেছেন, একটা শুকনা রুটি হাতে নিয়ে
ওনার রুটিটা খাওয়ার মতো কোনো কিছু নাই। আমরা সাধারণত রুটি খাওয়ার জন্য সবজি বা মাংস বা যে কোনো জিনিস মিশিয়ে খাই, রুটি কিন্তু ওইভাবে শুকনা খাওয়া যায় না। তো উনি কি করতেছেন, একদিন শুকনা একটা রুটি আসছে উনার ফ্যামিলিতে, আর কোনো কিছু নাই। তো উনি রুটিটা হাতে নিয়ে একটু একটু করে ভেঙ্গে ভেঙ্গে খাচ্ছেন এবং মাটিতে লাগিয়ে খাচ্ছেন। তার মানে উনি মনে মনে কল্পনা করতেছেন যে মাটিতে লবণ আছে, আর ওই লবণটা মিশিয়ে তিনি রুটিটা খাচ্ছেন। তখন উনার বাবা দেখলেন যে ওই ছেলেটা কি করতেছে, রুটি খাচ্ছে এবং মাটিতে লাগিয়ে রুটি খাচ্ছে। তখন উনার বাবা ওনাকে জিজ্ঞেস করলেন যে তুমি এইভাবে রুটি, ধীরুভাই আম্বানি বললেন যে আমি রুটি খাচ্ছি, আর রুটিটা খাওয়ার কোনো কিছু নাই, আমি মনে মনে ভাবতেছি যে এই মাটিতে লবণ আছে, আমি কল্পনা করতেছি লবণ লাগিয়ে আমি খাচ্ছি। তখন উনার বাবা কি করলেন, উনাকে একটা থাপ্পড় দিলেন যে তুমি যদিও কল্পনাতে বা স্বপ্নে দেখতেছো এই জায়গাতে লবণ লাগিয়ে তুমি খাচ্ছ, তাহলে তুমি কেন লবণের জায়গাতে মাখন নিলে না? তুমি তো লবণ যখন নিতেছো ওইখানে তো কোনো টাকা পে করা লাগতেছে না, বা কাউকে টাকা দিয়ে তুমি লবণটা কল্পনা করতেছো না। লবণটা কল্পনাতে দেখতেছো যে ওই জায়গায় লবণ আছে, তুমি রুটিতে লবণ লাগিয়ে খাচ্ছ। কিন্তু ওই জায়গায় যদি লবণ না লাগিয়ে কল্পনা করতে যে মাখন লাগাইতেছো, তাইলে তো রুটিটার টেস্ট আরো বেশি হইতো। তো তখন উনার দেমাগটা খুলে গেল যে আসলে সত্যি, আমি যেহেতু কল্পনাতে দেখতেছি লবণ লাগিয়ে খাইতেছি রুটি, তো ওই জায়গাতে মাখন লাগাইলে তো আরো টেস্ট হইতো। তো এর এই যে বিষয়টা হচ্ছে, তো আসলে আমরা স্বপ্ন যখন দেখব বড়টাই দেখব, ছোটটা না দেখে বড়টা দেখব। তো এই তাপ্পর খাওয়ার সাথে সাথে কিন্তু ওনার ওনার দিমাগটা খুলে গেল। পরিবর্তে কিন্তু উনি একটা সময় একটা পেট্রোল পাম্পে চাকরি করতেন। ওই চাকরিতে যখন ম্যানেজারের সাথে ওনার কথা কাটাকাটি হয়, তখন উনি কল্পনা দেখলেন যে ওই পেট্রোল পাম্পের ম্যানেজার হবেন। তখন কিছুদিন পরে কিন্তু ওই পেট্রোল পাম্পের ম্যানেজারই হয়ে গেলেন, সত্যি সত্যি ম্যানেজার হয়ে গেলেন। যখন ম্যানেজার অবস্থায় ছিলেন, তখন কিন্তু মালিকের সাথে ওনার কথা কথা কাটাকাটি হয়। তখন তিনি ওই কথা কাটাকাটির পরেই কিন্তু কল্পনা স্বপ্নে দেখলেন যে ওই পেট্রোল পাম্পের মালিক হবেন তিনি। তখন কিন্তু বাস্তবে কিন্তু ওই পেট্রোল পাম্পের মালিক হলেন কিছুদিন পরে। তো আসলে আমাদের আমরা স্বপ্ন ওইভাবে দেখতে পারি না বিধায় আমাদের স্বপ্নগুলো পূরণ হয় না। তো আমরা বড় স্বপ্ন যদি দেখি তাইলে সত্যি সত্যি আমাদের স্বপ্ন পূরণ হবে। তো এর জন্য আমাদেরকে উচ্চ আকাঙ্ক্ষিত বড় স্বপ্ন দেখতে হবে প্রতিনিয়ত। স্বপ্ন স্বপ্ন নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। আর আমাদের স্বপ্নগুলা যদি বড় হয় তাহলে আমরা আরো বড় কিছু অর্জন করতে পারবো। দেন আমাদেরকে টার্গেট নিতে হবে। আমরা এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য অবশ্যই অবশ্যই টার্গেট নিতে হবে। আর টার্গেটটা আমরা সাধারণত অনেকেই টার্গেট নেই, কিন্তু আমরা টার্গেটের সাথে আমাদের প্ল্যানিংটা সঠিক থাকে না। এই প্ল্যানিংটা সঠিক না থাকার কারণে কিন্তু আমরা টার্গেট অনুযায়ী পৌঁছাইতে পারি না। এখন মনে করেন আপনি টার্গেট নিছেন আগামী 5 বছর পরে ক্রাউন অ্যাম্বাসিডার হবেন। এই আগামী 5 বছর পরে যে আপনি ক্রাউন অ্যাম্বাসিডার হবেন, তার জন্য আপনার একটা প্ল্যানিং এর দরকার আছে। এখন আপনি টার্গেট নিছেন আগামী 2 বছর পরে আপনি হয়তো এখান থেকে এখনো স্টার এজেন্ট বা নতুন শুরু করছেন, আগামী 2 বছর পরে আপনি স্টার ডায়মন্ড বা 1 বছর পরে স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন। এইভাবে আপনি টার্গেট নিছেন, কিন্তু টার্গেটের সাথে আপনার প্ল্যানিংটাও দরকার আছে। আমরা সাধারণত টার্গেটটাকে আহ, 3টা সিস্টেমে নিয়ে নেই। যেমন একটা প্রথম টার্গেটটা হচ্ছে শর্ট টাইম। শর্ট টার্গেট আমরা যে শর্ট টাইমে যে টার্গেটটা নিতে পারি, যেমন আমি যদি এজ এ স্টার এজেন্ট না হই তাহলে আমি স্টার এজেন্ট হব 1 মাসে হব নাকি 2 মাসে হব, সেই টার্গেটটা আমাদেরকে নিতে হবে। যদি আমি এজ এ স্টার ডায়মন্ড না হই তাহলে আমার একটা টার্গেট নিতে হবে কয় মাসের ভিতরে আমি ডায়মন্ড হব। এবং ক্রাউন অ্যাম্বাসিডারের জন্য একটা টার্গেট থাকবে, সেটা ডায়মন্ড হওয়ার জন্য মিডিয়াম টাইম ধরেন একটা টার্গেট, এবং লং টাইম যে টার্গেটটা হচ্ছে সেটা ক্রাউন অ্যাম্বাসিডারের জন্য। তো প্রত্যেকটা টার্গেটের একটা এক একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং মোতাবেক আমাদেরকে
কাজ করতে হবে। এখন প্ল্যানিং মোতাবেক যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি টার্গেটে পৌঁছিতে পারবেন না। কারণ মনে করেন আপনি আগামী 2 মাসে আপনি স্টার এজেন্ট হবেন বা আগামী 6 মাসে আপনি স্টার ডায়মন্ড হবেন, আপনি টার্গেট নিছেন, কিন্তু টার্গেট নেওয়ার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে সেই টার্গেটটা ফার্স্ট অফ অল আপনার ডায়েরিতে লিখে নিতে হবে যে আগামী 6 মাস পরে আমি স্টার ডায়মন্ড হব। এই কথাটুকু আপনার ডায়েরিতে লিখে নিতে হবে। দেন লিখে নেওয়ার পরে আপনাকে এই যে স্টার ডায়মন্ড হবেন আগামী 6 মাস পরে, এই 6 মাসে আপনার কতটুকু কাজ করতে হবে সেই প্ল্যানিংটা আপনাকে করতে হবে। এই 6 মাসে ধরেন আপনি ডায়মন্ড হওয়ার জন্য 6জন স্টার এজেন্ট তৈরি করতে হবে। এই 6জন 6 লাইনে স্টার এজেন্ট করার জন্য আপনার কতটুকু পয়েন্টের প্রয়োজন সেটা আপনাকে প্ল্যানিং করতে হবে। এবং আপনি 6 মাসে 6টা স্টার এজেন্ট তৈরি করবেন এবং 6 মাসে 6টা স্টার এজেন্ট তৈরি করতে হইলে প্রতিদিনে আপনার কত পয়েন্ট বাহির করতে হবে সেটা কিন্তু আপনার প্ল্যানিং করে নিতে হবে। যখন আপনি চুলচিরা প্ল্যানিং সম্পূর্ণ বিশ্লেষণ করে প্ল্যানিং করবেন এবং প্ল্যানিং করার পরে যখন প্ল্যানিংটাকে প্রতিদিনে নিয়ে আসবেন, আপনার প্রতিদিনের কাজটুকু বাইর করে নিবেন যখন, তখন কিন্তু আপনার প্রতিদিনের কাজ যখন আপনি প্রতিদিন কমপ্লিট করে নিবেন তখন কিন্তু আপনি আপনার টার্গেটে পৌঁছিতে পারবেন। আর আপনি টার্গেট নিলেন, ডায়েরিতে লিখলেন না এবং আপনার প্ল্যানিংটা ডেইলি প্ল্যানিং এ নিয়ে আসলেন না, তাহলে কিন্তু আপনার টার্গেটের জায়গায় থাকবে 6 মাস বা 12 মাস চলে যাবে, কিন্তু আপনি আপনার টার্গেটে পৌঁছিতে পারবেন না। তো যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেটে এবং প্ল্যানিং মোতাবেক কাজ করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টার্গেটে যাইতে পারবেন না। দেন এরপরে যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা যারা এইখানে আছি আমাদেরকে 5টা লিস্ট তৈরি করতে হবে। 5টা লিস্ট হচ্ছে, ফার্স্ট অফ অল যে লিস্টটা তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট। প্রসপেক্ট লিস্ট আপনার যদি যত বড় প্রসপেক্ট লিস্ট হবে আপনার তত বড় আপনার টিম হবে। কারণ আপনার প্রসপেক্ট লিস্টের মাধ্যমেই কিন্তু আপনি মানুষকে ইনভাইট করবেন। এখন আপনি যদি আপনার প্রসপেক্ট লিস্টটা বড় না থাকে তাহলে কিন্তু আপনি কিভাবে আপনার বড় টিম হবে কল্পনা করেন। অবশ্যই আপনার প্রসপেক্ট লিস্টটা অনেক বড় হতে হবে। আর যত বড় প্রসপেক্ট লিস্ট হবে তত বড় টিম হবে, যত বড় টিম হবে তত বড় ইনকাম হবে। তো এর জন্য বড় একটা প্রসপেক্ট লিস্ট করতে হবে। আর প্রসপেক্ট লিস্ট করার পরে আপনাকে প্রতিদিন এই প্রসপেক্ট লিস্ট অনুযায়ী কয়জন মানুষকে আপনি ইনভাইট করবেন সেটা আপনি প্রতিদিন আপনার প্রতিদিনের কাজের লিস্টে নিয়ে আসতে হবে। দেন আপনি ধরেন আপনি 5জন মানুষকে প্রতিদিন ইনভাইট করবেন। এখন 5জন মানুষকে যখন আপনি ইনভাইট করবেন তখন কিন্তু আপনার লিস্ট থেকে 5জন মানুষ কমে যাবে। দেন আপনার প্রসপেক্ট লিস্টটা যদি কমপ্লিট রাখতে হয় তাহলে কি করতে হবে, আপনাকে আরো 5জন মানুষকে নতুন করে প্রসপেক্ট লিস্টে নিয়ে আসতে হবে। এখন আরো 5জন মানুষকে যদি প্রসপেক্ট লিস্টে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে আরো নতুন 5জন মানুষের সাথে পরিচিতি লাভ করতে হবে। তো এইভাবে যখন আপনি প্রতিদিন করবেন তখন কিন্তু আপনার প্রসপেক্ট লিস্ট কখনো ছোট হবে না। আপনার প্রসপেক্ট লিস্ট যদি 500 জনের করেন তাহলে 500 জনই সবসময় থাকবে, কারণ আপনি প্রতিনিয়ত আপনার প্রসপেক্ট লিস্টটা আপডেট করতেছেন। কারণ 5জনকে ইনভাইট করতেছেন আবার 5জনকে আপনি নতুন প্রসপেক্ট লিস্টে নিয়ে আসতেছেন, এতএব আপনার প্রসপেক্ট লিস্ট 500 জনেই থাকবে। তো ওইভাবে যদি আপনি আপনার প্রসপেক্ট লিস্টটা প্রতিনিয়ত থাকে তাহলে কিন্তু আপনার বড় টিম করা সম্ভব। দেন আপনাকে আরেকটা লিস্ট করতে হবে, সেটা হচ্ছে নতুন মেম্বারদের লিস্ট। আপনার সিস্টেমে যারা নতুন জয়েনিং আসতেছে তাদের একটা লিস্ট আপনার থাকতে হবে ডায়েরিতে। সেই লিস্ট অনুযায়ী তাদেরকে আপনার যে কাজ, আপনার যে করণীয় সেটা হচ্ছে তাদেরকে আপনি বিজনেসটা শেখানো। প্রতিনিয়ত যে নতুন মানুষ আসতেছে তাদেরকে বিজনেসটা শেখানো। এখন বিজনেসটা শেখানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জুম অ্যাপস ডাউনলোড করা। আপনি নতুন জয়েনিং যারা আসতেছে তাদেরকে যখন লিস্টে নিয়ে আসবেন তখন লিস্টে নিয়ে আসার পরে তাদেরকে কিভাবে জুম অ্যাপস ডাউনলোড করবে এবং কিভাবে জুম অ্যাপস এর মাধ্যমে মিটিং এ অংশগ্রহণ করবে এবং কিভাবে সে ফেসবুকে লেখালেখি করবে, সে কিভাবে ইনভাইট করবে, সে কিভাবে বিজনেসটা শিখবে, এই বিষয়গুলো তাদেরকে শেখানো।
তো এই বিষয়গুলো যখন আপনি ভালোভাবে শিখাইতে পারবেন তখন কিন্তু তারা কখনো এই সিস্টেম থেকে জড়ে যাবে না। তো এর জন্য আপনাকে দ্বিতীয় লিস্টটা করতে হবে, নতুন জয়েনিং এর লিস্টটা অবশ্যই আপনার ডায়েরিতে লিপিবদ্ধ থাকতে হবে। দেন আপনাকে যে লিস্ট এরপরের যে লিস্টটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ মেম্বারদের লিস্ট, যারা আপনার সিস্টেমে বিজনেস করতেছে, অ্যাক্টিভ যারা আছে তারা প্রতিনিয়ত কাজ করতেছে, যাদেরকে আপনার প্রোগ্রামের জন্য ইনভাইট করা লাগে না, তারা অটোমেটিকলি তারা নিজে থেকে প্রোগ্রামে অংশগ্রহণ করে, যাদেরকে আপনি বলা লাগে না যে আপনি মানুষকে ইনভাইট করেন, যাদের যারা প্রতিনিয়ত অ্যাক্টিভলি কাজ করতেছে তাদেরকে তাদের একটা লিস্ট করতে হবে। কারণ হচ্ছে যারা অ্যাক্টিভ আছে তাদেরকেও আপনার ফলো আপে রাখতে হবে, কারণ এজ এ লিডার হিসাবে আপনার দায়িত্ব হলো তাদেরকে আপনি ফলো আপে রাখা। তো জাস্ট তাদেরকে একটা লিস্ট আকারে যখন নিয়ে আসবেন তখন কিন্তু আপনি ফলো আপ করতে পারবেন। ফলো আপটা সেটা হয়তো ব্রডকাস্টের মাধ্যমে হইতে পারে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হইতে পারে। আপনি অ্যাক্টিভ লিডারদের একটা আলাদা গ্রুপ করতে পারেন, তাদেরকে ওই গ্রুপের মাধ্যমে তাদেরকে ফলো আপ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার অ্যাক্টিভ লিডারদেরকে যত আপনি আরো ফলো আপে রাখবেন তত তাদের অ্যাক্টিভিটি আরো বাড়বে। আর যত অ্যাক্টিভিটি তাদের বাড়বে তত কিন্তু আপনার বিজনেসে গ্রোথ বাড়বে, সেল বাড়বে। আর যত সেল বাড়বে ততই আপনার ইনকাম লেভেল বাড়বে। দেন আমাদেরকে আরেকটা লিস্ট করতে হবে, যে লিস্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ লিডার, যারা ডিএক্সএন এ জড়িত হয়েছে, কিছুদিন কাজ করছে, এখন কাজ করতেছে না, বা তাদের অ্যাক্টিভিটি নাই যাদের, বা যারা বিজনেসটা এখন করতেছে না, বন্ধ করে দিয়েছে, ওই ওই ধরনের যারা আছে তাদের জন্য তাদেরকে নিয়ে একটা লিস্ট করতে হবে। তো তাদেরকে লিস্ট করার পরে আপনি এজ এ লিডার হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো যে ওই ব্যক্তিটা কেন এই বিজনেসের সাথে আগে অ্যাক্টিভ ছিল এখন অ্যাক্টিভ না, কেন এখন কাজ করতেছে না, তার কারণ বাহির করা, তার সাথে যোগাযোগ করা। যে কোনো ভাবে অনেক সময় দেখা গেছে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ইমুর মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না, বা সম্ভব হলে সরাসরি তার সাথে দেখা করা, বা যদি সে অন্য দেশে থাকে তাহলে যে কোনো ভাবে তার সাথে যোগাযোগ করে তার কারণটা বাহির করা, যে কেন সে আগে অ্যাক্টিভ ছিল, বা সে একটা সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএন এ জড়িত হয়েছিল, বা একটা স্বপ্ন নিয়ে সে ডিএক্সএন এ জড়িত হয়েছিল, এখন তার স্বপ্নটা কেন ভেঙে গেল, বা কোন কারণে সে এখন আর বিজনেস করতেছে না, সে ইনঅ্যাক্টিভ কোন কারণে, এই বিষয়গুলা যখন আপনি তা বাহির করবেন তখন কিন্তু হয়তো এই ইনঅ্যাক্টিভ মানুষদের কাছ থেকে কিছু মানুষ আপনার বাহির হয়ে আসবে, সে হয়তো ভবিষ্যৎ ক্রাউন অ্যাম্বাসিডার হবে। তো এর জন্য আপনার ইনঅ্যাক্টিভদের জন্য একটা লিস্ট তৈরি করতে হবে। তো ওইভাবে যখন আমরা লিস্ট আকারে মানুষদেরকে নিয়ে আলাদা আলাদা লিস্ট তৈরি করব তখন কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে তাদেরকে ফলো আপ করতে পারবো, এবং ফলো আপের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি বাড়বে, আমাদের সফলতা সহজে চলে আসবে। দেন আমাদেরকে লাস্ট আপনি যে পয়েন্টটা বলবো সেটা বলবো যে আমাদেরকে নেভার কুইট, মানে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে একটা টার্গেট নিয়েছি, আমরা ক্রাউন অ্যাম্বাসিডার হব, আমরা যে একটা টার্গেট নিয়েছি স্টার ডায়মন্ড হব, আমরা একটা টার্গেট নিয়েছি স্টার রুবি হব, আমরা একটা টার্গেট নিয়েছি স্টার এজেন্ট হব, যে যে টার্গেট নিয়েছেন এই টার্গেটে পৌঁছার আগ পর্যন্ত মানে ছেড়ে না দেওয়া, হাল ছেড়ে না দেওয়া, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার টার্গেটে না পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সিস্টেমের সাথে লেগে থাকা এই নয় যে আমি মেম্বারশিপ নিলাম, আমি সিস্টেমের সাথে আছি, কোনো কাজ করতেছি না, আমি সফল হব, এইরকম না। আমাদেরকে সিস্টেমের সাথে ওইভাবে থাকতে হবে, একটি কোম্পানির সিস্টেম রুল রেগুলেশন সবকিছু মেনে চলতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করতে হবে, এবং আমাদেরকে বোনাস কোয়ালিফাইটাও মেনে চলতে হবে, যাতে করে আমরা প্রতি মাসে বোনাস পাই। আর আমরা যখন প্রতি মাসে একটা বোনাস পাবো তখন কিন্তু আমাদের বিজনেসের অগ্রগতি বাড়বে। তো এইভাবে কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করেই আমরা সিস্টেমের সাথে যদি লেগে থাকি তাহলে আমরা সফল হব। কারণ
যারা এই পর্যন্ত ডিএক্সএন এর সিস্টেমের সাথে লেগে আছে তারা সবাই সফল। এতএব আপনি নামের ব্যক্তিরা সফল হবেন 100% নিশ্চিত। তবে আপনাকে আপনার টার্গেটে পৌঁছার আগ পর্যন্ত সিস্টেমের সাথে থাকতে হবে। এর জন্য আমাদের গ্রেড লিডার সাইফ আলাউদ্দিন ভাই সবসময় একটা কথা বলেন যে যে ভাই যাই বলুক ভাই আমাকে ডায়মন্ড হওয়া চাই। তো আমরা আমি উনার সাথে তাল মিলিয়ে আমি ওই স্লোগান বলবো যে অন্তত পক্ষে আমাদের যে যাই বলুক আমাদের যে টার্গেট আছে এই টার্গেটে পৌঁছার আগ পর্যন্ত আমাদেরকে সিস্টেমের সাথে লেগে থাকতে হবে। দেখেন এই সিস্টেমের সাথে লেগে থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশের আইডল হারুনুর রশিদ স্যার মালয়েশিয়াতে সেকেন্ড হোমের মালিক, তিনি সিস্টেমের সাথে লেগেছিলেন। তিনারও যেভাবে দুইটা হাত দুইটা চোখ একটা বডি আল্লাহ প্রদত্ত, ঠিক তদ্রুপ আপনি আমি আমরা যারা এখানে আছি সবাই কিন্তু সেম। আমাদের দুইটা হাত দুইটা পা আল্লাহ প্রদত্ত একটা বডি, আমাদের দেমাগ সবকিছুই আল্লাহ দিয়ে দিছে। কিন্তু আমরা যদি ওই ধৈর্য ধরে সিস্টেমের সাথে লেগে থাকি, উনি যেহেতু পারছে সফল হইতে, উনি ওয়ার্ল্ডের 50টা কান্ট্রিতে ভ্রমণ করছে ডিএক্সএন এর মাধ্যমে। উনি সেকেন্ড হোমের মালিক মালয়েশিয়াতে ডিএক্সএন এর মাধ্যমে, এবং প্রতিনিয়ত উনি ভ্রমণ করতেছে। বর্তমানে তিনি বাহরাইনে আছেন, আরো কিছুদিন পরে দুবাইতে আসবেন 18 তারিখের প্রোগ্রামে। ঠিক তদ্রুপ উনি যদি এইভাবে দেশ বিদেশ ঘুরতে পারে তাইলে আপনি নামের ব্যক্তিটাও ঘুরতে পারবেন। জাস্ট আপনাকে এই ধৈর্য ধরে লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার টার্গেটে না পৌঁছেছেন। তো আমাদের এই ধৈর্য ধরার ক্ষমতা সবার থাকতে হবে, এবং আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে এই ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং সবাইকে এই ডিএক্সএন সিস্টেম থেকে সফলতার তৌফিক দান করেন, এবং আমরা সফল না হওয়া পর্যন্ত যেন এই ডিএক্সএন এর সাথে থাকতে পারি। সেই ধৈর্য ধরার ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে দেন। এবং আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু প্রোগ্রাম এই সেশনটাও শেষের দিকে চলে আসছে। তো আমি সবার কাছে আমি আমার কথা বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সফলতা কামনা করি, সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, চমৎকার ভাবে আজকে আমাদেরকে যে দুইটি টপিক ছিল যে ডিএকশন থেকে ঝরে যাওয়ার কারণ এবং সফল হওয়ার যে কারণ, সফল হওয়ার উপায়, দুটি বিষয় কিন্তু আপনি খুবই চমৎকার ভাবে আলোচনা করেছেন। সো প্রত্যেকটা বিষয় যদি আমি আসলে একটু ব্যাখ্যা করতে গেলে আমাদের হয়তো সময় কুলাবে না। আর অলমোস্ট আমাদের সাথে এখনো প্রায় 100 পার্টিসিপেন্টস আছে। দ্বিতীয় সেশনে সর্বশেষ পর্যন্ত যারা এখনো আছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা প্রত্যেকেই ডিএকশন সিস্টেম থেকে সফলতা অর্জন করার জন্য এখানে আছেন। নইলে কিন্তু এখনো পর্যন্ত প্রায় দ্বিতীয় সেশন প্রোগ্রাম শেষ টাইমে আপনারা থাকতেন না। তো আমি আশা করি অবশ্যই আপনারা প্রত্যেকে আজকের প্রোগ্রাম থেকে প্রত্যেকটি কথা প্রত্যেকটি বিষয় আপনারা খুব ভালোভাবে নিয়েছেন, এবং আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব এই বিষয়গুলো শুধুমাত্র আজকে প্রোগ্রামে নিয়ে থেমে থাকবে না, বরং এগুলোকে আপনার লাইফে কাজে লাগান। তাহলে অবশ্যই দেখবেন আপনিও কিন্তু আগামীতে সাকসেস হতে পারবেন। আমরা যখন মসজিদে যাই দেখেন, যখন কথা শুনি ইমাম সাহেবের, তখন কিন্তু সবকিছু আসলে ভিন্ন রকম হয়ে যায়, বাট যখনই বের হই আবার কিন্তু অন্যরকম হয়ে যায়। তা আমাদের এই প্রোগ্রাম গুলো যাত্রাটা যেন এরকম না হয় যে প্রোগ্রামে যতক্ষণ থাকি মোটিভেশনটা হাই লেভেল থাকে আর বের হলে একবার লো হয়ে যায়। এই হাই লেভেলটাকে ধরে রাখেন, জাস্ট একটা বছর কষ্ট করেন, দেখবেন আপনার লাইফটা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের সময় আর নেই, হয়তো 1 মিনিটের মধ্যেই কেটে যাবে। এই জন্য আমরা আমাদের আর কারো কাছে আজকে যেতে পারতেছি না। তো পরবর্তী প্রোগ্রামে হয়তো আবার সবার সাথে দেখা হবে। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে ইনশাল্লাহ। সবাই ডেক্সিনের সাথে থাকুন, ডেক্সিনকে ভালোবাসুন। আর ডেক্সিন সিস্টেমকে ভালোবেসে যদি লেগে থাকতে পারেন, অবশ্যই এই সিস্টেম থেকে আপনার সফলতা অবশ্যই আসবে। যদি আপনি সফলতা আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সফলতা ইনশাল্লাহ আসবে। আর যদি আপনি না চান তাহলে কখনোই কিন্তু আসবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের আজকের এই চমৎকার প্রোগ্রামটি অনেকে হয়তো যারা মিস করছেন, আমাদের সাইফ আলাউদ্দিন স্যার কিন্তু এটা অলরেডি লিংক দিয়ে দিছে, চ্যাটিং বক্সে দেখতে পারবেন। এই প্রোগ্রামটি পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পারবেন। তো অবশ্যই লিংকটি সবাই কপি করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই প্রোগ্রামটা কিন্তু আপনারা পরবর্তী দিন ছাড়া দেখতে পারবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।